মুরগি আর এই যে কষাইতেছে, কষাই আজকে মুরগি রান্না করা হবে। রাঁধুনি সাহেব কাজ কাম বাদ দিয়ে রাঁধতে বয়ে গেছে। দেখা যাক রান্নার কেমন স্বাদ হয়। আশা করা যায় ভালো স্বাদ হইব, কারণ তার রান্নার হাত খুবই ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনার সকলেই ভালো আছেন। আর আজকের ব্লগটা শুরু করতেছি আমাদের বাসার ছাদের থেকে, কারণ আজকে আমাদের কাজ হইতেছে ছাদে। এই যে সাইডে নোংরা, এই সাইডের নোংরাগুলো পরিষ্কার করতে হবে। আর আজকে সকালে ছাদের থেকে কাজ শুরু, এই জন্য ব্লগটা ছাদের থেকেই শুরু করছি। আর এই যে ছাদের উপরে দুইটা ট্যাঙ্কি আছে, কারণ এখানে এটা একটা বিশ্ববিদ্যালয়, যেহেতু এখানে পানি লাগে প্রচুর পরিমাণে। আর হয়তো বা কারেন্ট থাকতে পারে না পারে, এর জন্য দুটো ট্যাঙ্কি সবসময় ভরা থাকে। কিন্তু আমরা আসার পরের থেকে ট্যাঙ্কি প্রায় সময় খালি থাকে, কারণ আমরা সবসময় কাজ করি। এগুলো মনে করেন স্ক্রাব মারার পরে, এগুলো ওয়ালগুলো স্ক্রাব মারার পরে ওয়াশ করতে গেলে অনেক প্রচুর পরিমাণে পানি লাগে। পানি দিয়ে ডলা দিলে উঠে যায়, এই জন্য পানি বেশি ফুরায়। আর কাজ করলে পানি অবশ্যই ফুরাবে। আর গাছ এই যে আমরা গাছ, কালকে গাছ আমরা গাছ থেকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে কাজ প্রায় অফ ছিল। অফ থাকার কারণে আমরা গাছ থেকে অনেক আমরা বাড়ছি, আমরা বাইরে খাইছি। আর গাছ আমাদের কাজ হইতেছে এই যে এটা দিয়ে কাজ করতে হবে। এটা দিয়ে কী করতে হবে চলেন দেখাই দিচ্ছি। এটা দিয়ে এই যে একটু এলে ফুটে যেতাম ভাই, এটা দিয়ে এইভাবে। এটা হচ্ছে আমাদের কাজ, এভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে এটা পানি দিয়ে ডলতে হবে, ডললে সুন্দর করে পরিষ্কার করে রং মারতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। গায়ে সেদে দেয় নাইতে আকাম করে আলাইছে, এই যে আমরা ডাল ভাঙ্গা লাইছে পুরা। কতটি আমরা পারছি দেখেন, কামের সে আকাম বেশি করে, বুঝলেন ভাই। ঠিক আছে, এটা তো সরকারি গাছ, সমস্যা না, আমরা পারলে কেউ কিছু করতো না। আর ভাই কাজ করতেছিলাম, কাজ করতে করতে হঠাৎ বৃষ্টি হয়ে পড়ছে। প্রতিদিন এমন ভাই, বৃষ্টি যায় বৃষ্টি আসে। আর ওই যে আরও পারছে, ওই যে এনে তো ওটা পারছেই, মনেরগুলো তো আসে। আবার এনে আবার হাতে এক থোকা, মানে আমরা খাইবো না, এটি বাজারে নিয়ে বিক্রি করবো। আর গ্যাস উপরে বৃষ্টি পরে, উপরে কাজ হইব না আজকে মনে হয় না, কারণ যেমন শুরু করছে সকালবেলা নাইতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে ফিটি পড়তেছে, নিচে যাওয়া লাগবো। নিচে কোনো কাজ থাকলে নিচে কাজ করা লাগবো। আর আকাশ তো পুরো মেঘলা ভাই, আকাশে মনে হয় যাচ্ছে আরো আজকে বৃষ্টি ছাড়বো না, টিপ করে পড়বো এখানে। গ্যাস উপরে নামাইছি, এখন পাথর নিয়ে নিচে কাম করা লাগবো। উপরে আর কাম হইতো না, নিচে কাম করা লাগবো। উপরে বৃষ্টি হইতেছে ভাই, সেই বৃষ্টি হইতেছে, টোপে বৃষ্টি যাবে। এই যে খালা ভাইরাল দিতেছে, খালারে ভাইরাল করে দিমু। খালা কেউ খালা কিছু কও না কে? খালা ডরায়, খালা ক্যামেরা দেখলে ডরাই, তো পলাই থাকে। কিছু কও না কে? খালার পেটে খাদ্য তো না, শুধু খালা নাম শুনতে। হ্যাঁ, খালারে খাইতে দেয় না বলে, একবেলা রান্না করে এর লেগা দিয়ে খাইতে দেই, আরো দেওয়া লাগবো। কও খালারে, খালারে তো একটু খাইতে খাই। কি খাইতে দিতে হবে খালারে? এই যে আমরা বাজার ভাত খাওয়ার খাদ্য, খালারে বাজার করে দিতে হবো, আমরা খাইতে হইব, আরো কত কিছু। খালার মায়ের লগে বিয়া দিব না, অথচ সব কিছু সাউনের বেলায়। গাইস বৃষ্টি আর পড়তেছে না, বৃষ্টি শেষে ওয়েদার, সে একটা ওয়েদার ভাই। বৃষ্টি হইলে অবশ্য বৃষ্টির পরে যে ওয়েদারটা হয় খুবই সুন্দর লাগে, ওয়েদারটা খুবই সুন্দর। আর সবুজ প্রাকৃতিতে আমার খুব ভালো লাগে ভাই, সবুজ প্রাকৃতি দেখলে আমার খুব ভালো লাগে। খালি তো বলি কাজ দেখি, তত ঠিক মতন দেখানো হয় না। এই যে কাজ, ঘষা মাজা ডলা, মানে সব মিস্ত্রির কাজ শেষ হইব যখন, তখন আমগো কাজ শুরু। ওরা যে ছোটোখাটো ভুলগুলা করবো, ওগুলা সব আমগো সংশোধন করা লাগে। মানে যত প্যারা রং মিস্ত্রি, সব কাজ শেষে আমাদের কাজ। আর ভাই এটার ফুলোর যা পিছলা ভাই, 2-3 বার পরে যাইতেছিলাম। এই যে দেখেন, দেখলে বুঝতে পারবেন, ছাতা ধরে গেছে একবারে, সব জায়গায় পুরো কালো হয়ে গেছে। ছাতা ধরে একবার হয়ে গেছে। পা যদি একটু 19-20 হয়, তাহলে পা পিছলে যাবে, পিছলে গেলেই শেষ। আচ্ছা যাই হোক, কাজ তো করাই লাগবো ভাই, কষ্ট হোক আর আরাম হোক, কাজ করাই লাগবে। গায়ে যথেষ্ট কাজ হয়েছে, প্রায় 11টা বাজে গেছে। এখন যেমন একটু চা খাইতে, চা নাস্তা করে আসি। আর এই যে কাজ হয়েছে দেখেন, এই যে
ওই দিককার ওয়াল দেখলে বুঝতে পারবেন আর এই ওয়ালের পার্থক্য। এই ওয়ালগুলো সাদা ফর্সা, কারণ এগুলো পরিষ্কার করা হয়েছে, আর ওগুলো কালো। এই যে এগুলোও পানি দিয়ে ডলা লাগবো, পানি দিয়ে ডললা পরিষ্কার করা লাগবে। আর আজকে রোদ উঠছে অনেক, সকালের দিকে বৃষ্টি হলো, আকাশের আবহাওয়া খারাপ ছিল, কিন্তু এখন রোদ উঠছে ভাই। কখন যে কী হইতেছে কিছু বোঝা যাইতেছে না। আর এই যে সিঁড়ি, এখন এই সিঁড়ি দিয়ে নামা লাগবো, নামা পরে চা খাইতে যাবো। সকালের দিকে যে ওয়েদার ছিল ভাই, মনে হইতেছিল আজকে মনে হয় বৃষ্টি থামবে না, কিন্তু এখন দেখেন আকাশের অবস্থা একদম রোদ বেরোয় একবারে কঠিন অবস্থা, রোদের তাপে কাজ করা যাইতেছে না। আসলে বর্ষাকাল এমনই ভাই, কারণ কখন বৃষ্টি হবে কখন রোদ হবে এটা বোঝা যায় না। আর এখন তো কাজ করতে হবে, ওইদিকে প্রায় ওই যে পর্যন্ত শেষ, আবার এই যে এদিকে দেখলে বুঝতে পারবেন, ওই যে ওটা সাদা আর এটা কালো, মানে ওইটা পরিষ্কার করছি, এটা পরিষ্কার করা লাগবো। এদিকে বাকি আছে, এই সাইডটা বাকি আছে, পুরো বাউন্ডারিটা ক্লিয়ার করতে হইব। পুরো বাউন্ডারিটা ক্লিয়ার করলে উপরের কাজ আপাতত শেষ, তারপরে আবার নিচে যা কাজ করবো। গাইস এই যে এভাবে পানি মারতে হবে আর ডলতে হইব, ডললে পরিষ্কার হইব, পরিষ্কার হওয়ার পরে রং মারতে হইব। এমনি ডললা পরিষ্কার করে রং মারতে হইব, কোনো উপায়। বহুত কাজ কাম করছি, লাঞ্চ টাইম এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া এখন বাইরে আসছি। বৃষ্টি হইতেছিল, বৃষ্টির কারণে বাইরে আসতে পারি নাই। আর এই যে বাইরে ওয়েদার এখনও বৃষ্টি হইতেছে ভাই, ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে বাইরে, অবস্থা খুবই খারাপ ভাই, আবহাওয়া খুবই খারাপ, আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। আর গাইস খুলনা শহরে আসলাম এই বৃষ্টির লেগা, কোনো ঘোরাই হয় না, কিসের লেগা বৃষ্টি হইতেই থাকে। মানে বিকালে যে ঘুরতে যাবো, বিকালে ঘোরার সময় বৃষ্টি শুরু হলে ঘুরবো কেমনে, ঘোরার কোনো পরিবেশ নেই, যখনই দেখি তখনই বৃষ্টি, মানে বৃষ্টি আর বৃষ্টি। গাইস আজকে তো কন্ডাক্টর আসছে, এই জন্য রান্না হচ্ছে ভিআইপি রান্না, ভিআইপি খাওয়া। এই যে বাজার থেকে মুরগি নিয়ে আসছে, মুরগি আর এই যে কষাইতেছে, কষাই আজকে মুরগি রান্না করা হবে। এই যে রাধুনী সাহেব কাজ কাম বাদ দিয়ে রানতে বয়ে গেছে। আর গাইস এখন কষানোর প্রস্তুতি চলতেছে, এরপরে মাংস দেওয়া হইব। আর ভাই বুয়া রান্না করে, বুয়া রান্নায় কোনো স্বাদ নাই, লবণ তেল ঝাল মরিচ কোনো কিছুই হয় না, মনে হচ্ছে পাইসা তরকারি। আর আজকে আমাদের রাঁধুনি বইছে, দেখা যাক রান্নার কেমন স্বাদ হয়। আশা করা যায় ভালো স্বাদ হইব, কারণ তার রান্নার হাত খুবই ভালো, সে রান্না করে খাওয়াইছে আমাদের, দু একদিন খাইছি, ভালোই লাগছে। কিন্তু ওই ভিডিও এডিটিং করা লাগে, শেষের দিকে যায়, এই জন্য আর কি রান্না বান্নার প্যারা বাদ দিয়ে দিচ্ছি। মশলা লাগে যে তোমরা যে এই জিনিসটা আমার এটা হয়েছে, এই যে এটা দিয়ে একটা লাগতো, এটাই কথা ভাই, ডাউল রান্না করেছে, ডাউলে কোনো স্বাদই নাই, অথচ ডাউল দিয়ে যদি ডাউল রান্না ভালো হয় 1 প্লেট ভাত খাওয়া যায়। এবারে এখন মাংস দিয়ে দিতেছি, কষানো শেষ, এখন মাংস দেওয়া হবে। কষানো মশলার মাঝে রান্না এখনই খায়ালাম মনে হইতেছে। মন মতো মায়া বুঝলো, দোষ কিন্তু কম হয় না তোমরা বুঝলো। আর মাংস আনতে 1.5 কেজি, 4 জন মানুষ 1.5 কেজি মাংস খাও নেই, ভরপুর খাও, হ্যাঁ দেখতে হবে 1 কেজি, মানে 1.5 কেজি তোমার হচ্ছে কাটাটা, কিন্তু এমনি হয়েছে কটটু, এমনি হয়েছে তোমার 2 কেজি 100 গ্রাম, 600 গ্রাম কমছে বুঝলো। মানে মুরগির ওজন 2 কেজি 100 গ্রাম, 2 কেজি 100 গ্রাম। আর মাংস রান্না মানে কাটাকাটির পরে 1.5 কেজি টিকছে আর কি, 600 গ্রাম। অবশ্যই কাজ শেষ, প্রায় 2 ঘন্টা ভিজায় কাজ করছি, ভিজা কাজ করার পরে গোসল করলাম, ফ্রেশ হলাম,
আর সারাদিন গাছ যে পরিমাণ কষ্ট হয়েছে এটা বলার মতো না, বৃষ্টিতে ভিজা কাজ করা লাগছে। এর মাঝেও ভিডিও বানাইছি, ভিডিও বানিয়ে আপনাদের মাঝে আপলোড করতেছি। আর গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।